ইলিশ কিন্তু ভারতে উপহার হিসেবে যাচ্ছে না, এটা রপ্তানি করা হবে এবং রপ্তানির টাকাটা বাংলাদেশ সরকার পাবে। সেটা খুব ছোট করে দেখার মতন টাকা না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে বাংলাদেশ থেকে ইলিশ চলে গেলে, এখনো তো যায়নি, গেছে, খালি একটা সিদ্ধান্ত হয়েছে, তার আগেই তো দাম বেড়ে গেছে। কাজে রপ্তানি হলে দাম বাড়বে এই কথাটা ঠিক না। 2 নম্বর কথা হচ্ছে যেটা বিবেচনায় এসছে সরকারে, সেটা হচ্ছে যারা এই ইলিশটা চাচ্ছেন তারাও কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওই পারে থেকে অনেক সমর্থন দিয়েছেন, সেটা আমরা সকলে দেখেছি। আমরা নদী ভাঙা এলাকার মানুষদের দুর্দশাগুলোর কথা শুনলাম। এই দুর্দশা প্রথম শুনিনি, আপনাদের এলাকাতে হয়তো এটা প্রথম, কিন্তু এই দুর্দশা বাংলাদেশের অনেক জায়গাতে আছে। সরকারি হিসাব মতে প্রতি বছর 30,000 মানুষ সর্বশান্ত হয়ে যায় নদী ভাঙায়। আর আমরা যারা একসময় বেসরকারি কাজ করেছি, আমাদের হিসাব মতে 1 লক্ষ মানুষ প্রতি বছর সর্বশান্ত হয়ে যায়। এখন আমরা একটা হচ্ছে মুসাপুর রেগুলেটর, আপনাদের একটা রেগুলেটর লাগবে, যেহেতু এটা উজান থেকে পানি আসার ব্যাপার আর আপনাদের সাথে সমুদ্রের সংযোগ আছে। লোনা পানির আগ্রাসনটা ঠেকাতে একটা রেগুলেটর লাগবে। সেই রেগুলেটরটা আজকে বললে আজকে হবে না, এটার একটা প্রক্রিয়া আছে, ধরে নিতে হবে। আমরা যদি দ্রুত গতিতেও চলি তাহলেও 2 থেকে 3 বছরের আগে রেগুলেটরটা করা যাবে না। তাইলে এখন মানুষের জমির ভাঙন এবং এই যে লোনা জলের আগ্রাসন, এটা প্রতিরোধ করার কোনো উপায় আছে কিনা। এখানে সরকারের বক্তব্য হচ্ছে যে তার একটা বিদ্যমান বাঁধ আছে, যেটা ক্লোজার এবং রেগুলেটর করার কারণে অপ্রয়োজনীয় হয়ে পড়েছিল, ফলে এটার মেরামত হয়নি। এখন তারা সেটা মেরামতের প্রস্তাবনা দিচ্ছেন। এলাকাবাসী প্রস্তাবনা দিচ্ছে যে এখানে একটা চর হয়েছে, ওই চরটার বালুটা সরিয়ে দেওয়া এবং নদীটা ক্যাপিটাল ড্রেজিং এর পাশাপাশি মেইনটেনেন্স ড্রেজিং এ যাওয়া। এখন সরকারকে রেগুলেটর এটার কথাও ভাবতে হচ্ছে, আবার অন্যদিকে আপনাদের ড্রেজিং এর প্রস্তাবও মাথায় আনতে হচ্ছে। আমরা অনেক টাকার উপর বসে আছি এবং পরিকল্পনা করছি, সেরকম না। কাজে সবচাইতে কার্যকর কোনটা হবে সেটা আমরা ঢাকাতে গিয়েও বুঝবো এবং একটা সিদ্ধান্ত নিয়ে আপনারা দ্রুততম সময়ের মধ্যে ভাঙন রোধে কাজ শুরু হয়েছে এটা ইনশাল্লাহ দেখতে পাবেন। হ্যাঁ।